মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে হেনস্থা করার জন্য নানা পথ বেছে নিয়েছিল। এর মধ্যে সবচেয়ে জঘন্য ছিল তার পবিত্র শরীরে থুতু নিক্ষেপ করা। তবে যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তারা কেউই আল্লাহর আযাব থেকে রেহাই পায়নি। রাসূলের গায়ে থুতু নিক্ষেপকারীর ভয়ানক পরিণতি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। ইসলামের সূচনা লগ্নে মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে হেনস্থা করার জন্য নানা পথ বেছে নিয়েছিল। এর মধ্যে সবচেয়ে জঘন্য ছিল তার পবিত্র শরীরে থুতু নিক্ষেপ করা বা নাপাকি ছুঁড়ে মারা। তবে ইতিহাস সাক্ষী যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তারা কেউই আল্লাহর আযাব থেকে রেহাই পায়নি। কুরাইশ বংশের অন্যতম প্রভাবশালী ও অহংকারী নেতা ছিল উকবা বিন আবু মুয়াইত। একবার সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদারত অবস্থায় থাকা তার পিঠের ওপর উটের পচা ভুঁড়ি ও নাপাকি চাপিয়ে দেয়। অন্য এক বর্ণনায় পাওয়া যায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করার দুঃসাহস দেখিয়েছিল। তার পরিণতি হয়েছিল বদরের যুদ্ধে উকবা মুসলিমদের হাতে বন্দী হওয়া। তার পূর্বের সব অপরাধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার চরম ধৃষ্টতার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যে মুখে সে থুতু নিক্ষেপ করেছিল সেই মস্তকটিও ধুলোয় লুটিয়ে পড়ে। দুনিয়াতেই সে চরম লাঞ্ছনার শিকার হয়। আবু জেহেল ছিল ইসলামের ঘোরতর শত্রু। সে বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার চেষ্টা করেছে এবং তার প্রতি থুতু নিক্ষেপের মতো হীন কাজকে উৎসাহিত করেছে। বদরের প্রান্তরে দুই কিশোর সাহাবী মুআজ ও মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে চরমভাবে আহত হয় এই প্রতাপশালী নেতা। শেষে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিরচ্ছেদ করেন। তার মৃতদেহটি একটি অন্ধকার কূপে নিক্ষেপ করা হয়, যা ছিল চরম অপমানজনক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করেছে তারা হয় কোনো দুরারোগ্য ব্যাধিতে মারা গেছে, না হয় জনসম্মুখে চরম লাঞ্ছিত হয়েছে। তাদের নাম আজ ইতিহাসে কেবল ঘৃণার পাত্র হিসেবেই টিকে আছে। অন্যদিকে যার প্রতি তারা থুতু নিক্ষেপ করেছিল সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৃথিবীর আনাচে কানাচে সম্মানের সাথে উচ্চারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতুল লিল আলামিন। তিনি ব্যক্তিগত শত্রুকে ক্ষমা করে দিতেন, কিন্তু ইসলামের প্রচার ও আল্লাহর দ্বীনের অবমানকারীদের বিচারে আল্লাহ নিজেই করেছেন। থুতু নিক্ষেপকারীদের এই ভয়াবহ পরিণতি কিয়ামত পর্যন্ত আসা মানুষের জন্য এক বিরাট সতর্কবার্তা। চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক।